নমস্কার, ইনফোলিপের বাণী ও কথা পর্বে আপনাদের স্বাগত। গতকাল আমরা সকলে উদযাপিত করেছি বিশ্বকর্মা পুজো। কেন বিশ্বকর্মা পুজো 17 সেপ্টেম্বর হয় তা আমরা গতকালের এই পর্বে আলোচনা করেছিলাম। আজ আলোচনা করব এই দিন কেন ঘুড়ি ওড়ানো হয়ে থাকে, অর্থাৎ 17 সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন কেন ঘুড়ি ওড়ানো হয়ে থাকে। বিশ্বকর্মা হলেন দেবলোকের কারিগর, পুরাণ মতে আমরা সেটাই জেনে আছি। অন্যদিকে ঋগ্বেদ অনুসারে তিনি হলেন স্থাপত্য এবং যজ্ঞবিজ্ঞান বিদ্যার জনক। তিনিই নাকি কৃষ্ণের বাসস্থান দ্বারকা নগরী তৈরি করে দিয়েছিলেন। শ্রমিক থেকে ইঞ্জিনিয়ারদের কাছে তাই এই দিনটি ভীষণ গুরুত্বপূর্ণ। আর এই দিনে বহু বছর ধরেই বাংলার আকাশে ঘুড়ি ওড়ানোর রীতি আছে। 1850 সাল থেকে বাংলায় বিশ্বকর্মা পুজোর দিন আকাশে ঘুড়ি ওড়ানোর প্রচলন শুরু হয়। বাংলার বেশ কিছু ব্যবসায়ী নিজেদের অর্থ এবং প্রতিপত্তি দেখানোর জন্য এদিন ঘুড়ির সঙ্গে টাকা বেঁধে আকাশে ওড়াতেন। এমনটাও শোনা যায় যে জমিদার থেকে রাজারা নাকি টাকা দিয়েই এক একটা আস্ত ঘুড়ি বানিয়ে ফেলতেন। তাই বিশ্বকর্মা পুজোর দিন ঘুড়ি ওড়ানোর কারণ হলো পুরাণে বর্ণিত বিশ্বকর্মার আকাশযান নির্মাকে স্মরণ করা। বিশ্বকর্মা ছিলেন দেবতাদের প্রকৌশলী এবং তিনি দেবতাদের জন্য উড়ন্ত রথ তৈরি করে দিয়েছিলেন। এই আকাশযান তৈরিকে স্মরণ করার প্রতীকী রূপ হিসাবেই এই পবিত্র দিনে ঘুড়ি ওড়ানো হয়ে থাকে। বিশ্বকর্মার পুজোর দিন ঘুড়ি ওড়ানোর কেন চালু হয়েছিল, কেন প্রচলন হয়েছিল তা আজ আমরা জানলাম। আজ এরই মাধ্যমে আমরা বাণী ও কথা পর্বের বিরাম দিতে চলেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। শ্রী শ্রী ঠাকুর, স্বামীজি, মায়ের পায়ে প্রণাম জানিয়ে আজকের দিনটি ইতি দিতে চলেছি। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। সকলকে শুভরাত্রি। ধন্যবাদ।